এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উসমান হাদির মা সম্পর্কে কি বলল, ভিডিওটি দেখুন। ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এশার সালাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথাগুলো বলেছে, আসলে এটার মধ্যেই মানুষের থাকা, খাওয়া, বসা এবং জীবন যাপনে স্ট্রাগল করা, এই পৃথিবীতে চলাফেরা করা সব কিছুই সহজ করে দেয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে তার মা, উসমান হাদির মা এতটাই শাসন করে তার ফ্যামিলিটাকে, তার পরিয়ালটাকে, যে উসমান হাদি রাত 7টার পর আসলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। তার মা তাকে পানিশমেন্ট দেয়। আসলে ওদের গোটা ফ্যামিলির মধ্যে এরকম একটা ডিসিপ্লিন আছে। আসলে এটা কতটা মানে উপকারী আপনি ভাবতেও অবাক হবেন। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 7টার আগেই এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়তেন। এশার নামাজ পড়ার পর ঘুমিয়ে পড়তেন। এটা একটি বিশাল উপকারী একটি বিষয়, যা মানুষ যদি তার জীবন পরিচালনা করতে গিয়ে এই জিনিসটাকে মেনটেন করে বা এই জিনিসটাকে ফলো করে চলে, তাহলে তার জীবনকে সুন্দর করে তুলবে, তার জীবন প্রণালীকে সুন্দর করে তুলবে। আসলে এই নিয়মটা প্রত্যেক ডক্টররাই বলে দেয় যে সকালবেলা আপনারা তাড়াতাড়ি উঠবেন আর রাত্রে তাড়াতাড়ি ঘুমাবেন, তাহলে আপনার ব্রেনটের জন্য একটু ভালো। আসলে এরকম সুন্দর ডিসিপ্লিন প্রত্যেকটি ফ্যামিলিতে থাকা দরকার। আর উসমান হাদির ফ্যামিলি যে কি আদর্শবান ফ্যামিলি, এটা থেকে প্রমাণ করে, যেটা আমাদের সম্মানিত শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাস্তবায়ন করেছেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেল যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করুন এরকম ভালো ভালো ভিডিও টপিক পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।